আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাবের অন্তর্গত আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপটার মধ্যে যে পেজ কালার অপশন রয়েছে সেই অপশনটা দেখব। তো আমরা বোঝার সুবিধাতে একটি ডকুমেন্ট নিয়েছি। তো আমরা এটা একটু ছোট করে নিচ্ছি। এখন চাচ্ছি যে এই পেজের একটা কালার আসতে, পেজ কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে ডিজাইনে যাব এবং ডিজাইন থেকে আমরা পেজ কালার এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের থিম কালার রয়েছে, অর্থাৎ আমাদের কালার ইন ডিফল্ট কিছু কালার রয়েছে। আমরা যে কালার চাচ্ছি সেভাবে কিন্তু এইভাবে সিলেক্ট করে দেখতে পারবো। তো ধরুন আমি এই কালারটা দিলাম, আমাদের পেজ কালার কিন্তু এটা চলে আসছে। এখন যদি আপনি চান যে না আমি এই কালারটার চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি যদি নো কালার সিলেক্ট করেন তাহলে কিন্তু এই কালারটা চলে যাবে। অর্থাৎ এখান থেকে আপনার যে কালার দরকার সেটা কিন্তু আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। আবার এখান থেকে কিন্তু নো কালার দিয়ে কিন্তু সেটা কালারটা রিমুভ করতে পারবেন। ঠিক এর নিচে আমরা রয়েছে মোর কালার। মোর কালারের মাধ্যমে আপনি গিয়ে স্ট্যান্ডার্ড থেকে এভাবে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করতে পারবেন। যদি এইভাবে দেই, দেখতেই পাচ্ছি আমাদের কালার চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখান থেকে আমি মোর কালারে গিয়ে কাস্টমে যাই, কাস্টমে গিয়েও কিন্তু এইভাবে কিন্তু আমার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি ওকে দিলে দেখতে পাচ্ছি আমাদের একটু হালকা কালারের আমাদের পেজ কালার চলে আসছে। আবার যদি এখানে যাই, আমরা এখান থেকে চাইলে হেক্স কালার কোড যেটা রয়েছে সেটা ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে এইচ এসএল কালার কোডের মাধ্যমেও কিন্তু আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। তারপর রয়েছে আমাদের এখানে ফিল ইফেক্ট, অর্থাৎ এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার, টেক্সচার কালার, প্যাটার্ন অথবা পিকচার কালার হিসেবে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি এখানে ওয়ান প্রিসেট দেই তাহলে একটা দেখাচ্ছে, এবং এটা কিভাবে আসলে দেখাবে সেটা কিন্তু এখানে কিছু শেডিং স্টাইল রয়েছে। তো ধরুন আমি এটা দিলাম, দেখতে পাচ্ছি আমাদের এইভাবে শো করছে। আবার যদি এখানে যে আপনি পেজ কালারে গেলেন এবং এখান থেকে ফিল ইফেক্ট যদি টু কালার দেন তাহলে দুইটা কালার এখানে শো করবে, এবং এখান থেকে কিছু শেডিং স্টাইল রয়েছে, আপনি চাইলে এটা এগুলো এক্সপ্লোর করতে পারবেন এভাবে। তারপর রয়েছে আমাদের এখানে টেক্সচার অপশন, অর্থাৎ যদি এটা সিলেক্ট করে ওকে দেন দেখতেই পাচ্ছেন এইভাবে। তবে এই টেক্সচার বা যেটাই হোক ব্যবহারের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন সেটা যেন অবশ্যই এখানে যেন আপনার টেক্সটটা যেন রিডেবল হয়। যেমন আমি যদি এটা দিই, দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা পড়তে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যে প্যাটার্নই ব্যবহার করেন, যে কালারটাই ব্যবহার করেন, আপনি মেক শিওর থাকবেন আপনার টেক্সটটা যেন খুব ইজিলি রিডেবল হয়। তারপর রয়েছে আমাদের এখানে ফিল ইফেক্টের মধ্যে প্যাটার্ন, চাইলে আপনি প্যাটার্ন ইউজ করতে পারেন এবং প্যাটার্নের নির্দিষ্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করতে পারবেন, অথবা কোনো পিকচারকে আপনি চাইলে পেজ কালার হিসেবে সেটাকে দেখিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে এখান থেকে থিম কালার থেকে যে কোনো কালারকে আপনার পেজ কালার হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা কাস্টম কালার এখান থেকে পাবেন। এবং ফিল ইফেক্টের মাধ্যমে এখানে 4 ধরনের ওয়ে রয়েছে আসলে, যে কিভাবে কি ধরনের আপনি আসলে ডকুমেন্ট কালারটা চাচ্ছেন। তো আশা করি পেজ কালারের বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।